বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের কন্টাক্ট সেকশনের ফর্মের ডিজাইনটা কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা আমাদের রাইট পাশে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো নিয়ে আমরা ডিজাইন করব। তো আমরা HTML এ চলে যাই। এটা হচ্ছে আমাদের কন্টেন্টের মেন ডিপ। তো প্রথমত ধরুন আমি এই ডিপটাকে ধরি যে কন্টেন্ট টেক্সট। কন্টেন্ট টেক্সটের আমাদের বোধহয় এখানে ডিপ নিয়ে এই যে আমাদের সিলেক্টরটা এখানে নিয়েই আছে। তো কন্টেন্ট টেক্সটের প্রথমত যেটা করবো আমরা সেটা হচ্ছে যে চতুর্পাশে একটু আমরা স্পেস দিয়ে নেবো। এই যে দেখেন এটা আমাদেরটা তো একবারে ফর্মের সাথে লেগে আছে, তো আমি এটার আগে স্পেসটা ইউজ করি। তো ধরুন আমি এখানে মেন যেটা আছে এটাতে আমি প্যাডিং দিচ্ছি, যে জাস্ট প্যাডিং দিলাম ধরুন 15 পিক্সেল, সেভ দিয়ে সরি আচ্ছা আরও একটু বেশি দিই, আমি 25 পিক্সেল করে দিই। এখন আমাদের মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমত হেডিংয়ের CSS, তারপরে প্যারাগ্রাফের, তারপরে আমরা এইগুলোর একটু CSS করব। তো হেডিংটাকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কন্টেন্ট টেক্সট, তারপরে H2, তারপরে কন্টেন্ট টেক্সট, তারপরে আসবে হচ্ছে আমাদের P। তো আমরা এই সিলেক্টরগুলো নিই। তো কন্টেন্ট টেক্সট, তারপরে আছে হচ্ছে আমাদের H2, তারপরে আছে হচ্ছে যে P। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে কন্টেন্ট টেক্সটের H2 প্রথমত আগে আমরা একটা কালার দিয়ে নিই। তা কালারটা ধরুন আমি এখান থেকেই নিচ্ছি, এই যে এই সেম কালার নিব আমি। তারপরে এটার একটু ফন্ট সাইজ দিই। তো ফন্ট সাইজ ধরুন আমি দিলাম যে 20 পিক্সেল। মোটামুটি আমাদের চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই লেখাটা এবং নিচে আমি একটু মার্জিন ইউজ করব, নিচে একটু গ্যাপ তৈরি করব আমি। তো আমি দিলাম যে মার্জিন বটম দিয়ে ধরুন আমি এটাতে 15 পিক্সেল মার্জিন বটম দিলাম। আর এটার প্যাডিং একটু টপ, আমি একটু হালকা একটু টপ প্যাডিং ইউজ করব, 5 পিক্সেল প্যাডিং দিলাম, সেভ। তো এই যে মার্জিন 15 পিক্সেল দেওয়ার কারণে নিচে আমাদের কিন্তু স্পেস তৈরি হয়ে গেছে। আর 5 পিক্সেল একটু প্যাডিং দেওয়াতে এটার ফর্মের এটা আমি একটু ইকুয়াল করে নিছি। আর এখন আসি হচ্ছে আমাদের প্যারাগ্রাফকে ধরে কিছু CSS করি। তো প্যারাগ্রাফের আমি যেটা করব প্রথমত যেটা দিব সেটা হচ্ছে যে লাইন হাইটটা একটু বাড়াই দিয়ে আমি যে লাইন হাইট ধরুন 30 পিক্সেল দিলাম। প্যারাগ্রাফের ফন্ট সাইজ দিয়েই 17 পিক্সেল। এই যে মোটামুটি আমাদের হয়েছে। এখন এই প্যারাগ্রাফের নিচেও আমি একটু চাচ্ছি যে একটু স্পেস তৈরি করব। তো যার কারণে প্যারাগ্রাফের নিচেও আমি ধরুন এইরকম মার্জিন নিচ্ছি, যে মার্জিন নিলাম 20 পিক্সেল মার্জিন নিলাম। এই যে আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে কন্টাক্ট টেক্সটের ভিতরে, এই যে কন্টাক্ট টেক্সটের ভিতরে আমাদের এখন কিন্তু যতগুলো পি আছে সবগুলো পিতেই কিন্তু আমাদের ওই সেম মার্জিনটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি শুধু চাচ্ছি এটাতে যাতে অ্যাপ্লাই হয়, এইগুলোতে না। তো এই জন্য যেটা করব আমি সেটা হচ্ছে এটার একটা ইউনিক একটা ক্লাস নেই, যে কন্টাক্ট, এটা যা শুধু হয়তো আমি দিলাম যে প্যারা দিলাম। তাহলে এখন এখানে সিলেক্টর হিসেবে আমি নিব যে কন্টাক্ট টেক্সট ডট প্যারা, সেভ, রিফ্রেশ দিলে দেখেন এখন শুধুমাত্র এটার মার্জিনে এই স্পেসটা নিচ্ছে, এগুলোতে কিন্তু নেয়নি।
তো এখন আমরা এই যে এগুলো নিয়ে একটু সিএসএস করি। তো এগুলো যেহেতু আমাদের HTML এ যদি আমরা যাই, HTML এ দেখেন আমাদের এই যে ডিপ ইউজ করা আছে। তো ডিপগুলোর ভিতরে আমরা একটু ক্লাস ধরে নিয়ে তারপরে সিএসএস করব। ধর এখানে আমি ক্লাস ধরলাম যে কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো এগুলো সবগুলোতে আমি একই সেম ক্লাস ধরতেছি, যেহেতু স্টাইল আমাদের সব সেম হবে চারটারই। আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস প্রত্যেকটাতেই কন্ট্যাক্ট অ্যাড্রেস দিলাম। তো এখন আমরা প্রথমত পির কিছু ডিজাইন করব, যে কন্ট্যাক্ট অ্যাড্রেস পি, তাহলে ডট কন্ট্যাক্ট অ্যাড্রেস তারপর হচ্ছে যে পি। তো একটা করলে কিন্তু এখন আমাদের এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের যতগুলো পি আছে সবগুলোই ধরে নেবে। তো পির আমি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট ফন্ট সাইজ একটু বাড়াই দিয়ে বোল্ড করব। যে ফন্ট সাইজ ধরুন আমি দিলাম 16 পিক্সেল। আচ্ছা 17 পিক্সেল করে দিই। আর ফন্ট ওয়েটটা আমরা একটু বোল্ড করে দিব। ফন্ট ওয়েট ধরুন 600 দিলাম আমি। একটু বেশি বোল্ড হয়ে গেছে, এটা 500 করে দিই। আচ্ছা মোটামুটি হয়েছে। আর এখন হচ্ছে যে আমাদের এই যে ইয়েগুলো যেগুলো এর নিচে আমরা একটু মার্জিন তৈরি করে নিই। যে মার্জিন বটম দিলাম ধরুন 5 পিক্সেল মার্জিন বটম দিই। আর একটু বেশি দিই, 10 পিক্সেল করে দিই। টেন পিক্সেল আমাদের মার্জিন বটম নিয়ে নিছে এই যে এগুলোর প্রত্যেকটারই। আর এখন হচ্ছে যে আমরা এই প্যারাগ্রাফের পরে আমাদের দেখেন এই যে এখানে স্পেন আছে, স্পেনকে ধরে আমরা সিএসএস করব। তো এটা ধরার জন্য আমরা যেটা করব হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস স্প্যান। তো এটার আমরা যা করতে পারি সেটা হচ্ছে এখানে এটার তেমন কোনো ডিজাইন নাই, যা শুধু আইকনের একটু ডিজাইন করা আছে। তো টেক্সটের আমি ডিজাইন করতেছি না, জাস্ট আইকনটাকে একবার ধরে ডিজাইন করব। তো আইকনের এখানে দেখেন একটা কালার দেওয়া আছে আমাদের, এইরকম একটা কালার দেওয়া আছে। তাহলে আইকনের কালারটা নিয়ে নিলাম। তারপরে আমরা যদি দেখি যে আইকনের চতুর্পাশে একটু আমাদের স্পেস, আইকনের রাইট পাশে একটু আমাদের স্পেস আছে। তো আইকনের রাইট পাশে স্পেস আর আইকনের সাইজটা একটু আমাদের বড় আছে। তো এখানে আমরা মার্জিনও ইউজ করতে পারি, আবার প্যাডিংও দিতে পারি। ধরুন আমি প্যাডিং রাইটই দিলাম 10 পিক্সেল। আর হচ্ছে যে এটার ফন্ট সাইজ আমি ইউজ করতেছি, ধরুন এটা ফন্ট সাইজ আমি দিলাম 18 পিক্সেল। এই যে আমাদের মোটামুটি হয়েছে। আচ্ছা ফন্ট সাইজটা আমি 20 পিক্সেল করে দিচ্ছি। আর এগুলোর নিচেও দেখেন একটু আমাদের অনেক গ্যাপ আছে প্রত্যেকটা এই যে সেকশনের নিচে নিচে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমরা এগুলোতে ডিপ ইউজ করছি, তো আমাদের এই যে মেন যে বক্সটা আছে কন্টেন্ট বক্স, কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আমরা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসকে এখানে ধরে কন্ট্যাক্ট অ্যাড্রেসের বটমে আমরা একটু মার্জিন দিতে পারি। মার্জিন ধরুন 20 পিক্সেলই দিলাম আমি, সেফটি দিল। দেখেন এই যে আমাদের স্পেস তৈরি হয়ে গেছে। মোট কথা এটা পুরোটা একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, এর নিচে আমাদের 20 পিক্সেল, এটাও কন্ট্যাক্ট অ্যাড্রেস, নিচে 20 পিক্সেল, এটারও 20 পিক্সেল, এরকম করে আমাদের স্পেস নিয়ে নিছে। তো মোটামুটি আমাদের কন্ট্যাক্ট সেকশনের ডিজাইনটা আমাদের শেষ।
তো আমাদের এখানে আর একটা সেকশন বাদ আছে, সেটা হচ্ছে যে ফুটার সেকশন। এবং এখানে আমাদের যে মেনুতে ক্লিক করলে আমাদের একটা স্মুথলি একটা স্ক্রলিং ইফেক্ট আছে। এই কাজটা, এই দুইটা কাজ এখন এই টেমপ্লেটের বাদ আছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই দুইটা কাজ কমপ্লিট করে আমাদের টেমপ্লেট ডিজাইনের কাজটা কমপ্লিট করব। আর তারপরে আমরা এই টেমপ্লেটটা কীভাবে রেসপন্সিভ করতে হবে, 100% রেসপন্সিভ করতে হবে কীভাবে, সেই কাজগুলো দেখব। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। ধন্যবাদ।